ইউনূসগঞ্জ যেভাবে ভয় পাচ্ছে, এভাবে তো মনে হচ্ছে আসলেই বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা গণমানুষের দল। মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে, আর আওয়ামী লীগ আসলে তাদের কোনো নিস্তার নাই। আইন যেটা বলে তাতে শেখ হাসিনা দিতে যাবেন, কারণ বর্তমান প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি এবং বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ নেই। অতএব এই সরকার অবৈধ হয়ে যাবে আন্তর্জাতিক আদালতে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একে রাজনৈতিকভাবে কেউই সহজে মেনে নেবে না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করে। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা, তার মান সম্মান জ্ঞান আছে, আত্মসম্মান বোধ আছে, কিছুই নাই, চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে। কপাল খারাপ ইউনূসের, সম্মানজনক বিদায় নিতে পারছেন না। এই জুলাই আগস্টের মধ্যে বা শেষের দিকে ইউনূস সাহেব চলে যাবেন, একজন সাবেক কোনো সেনাপ্রধানও হতে পারে বিকল্প হিসেবে। আমরা জানি তথ্য আছে আমাদের কাছে কারা আসতে পারে। আমরা কি শিশু কৃষকদের হাতে বাংলাদেশটা ছেড়ে দেব? এই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল পুড়ে গেল? খুব শীঘ্রই বিদায় নিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, ভিডিওর স্ক্রিনে শুরুতেই যে ভিডিওগুলো দেখেছেন, অবশ্যই সেই কথাগুলো সম্পর্কে আপনাদের মতামত একটু কমেন্টে লিখবেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি এই জুলাই বা আগস্টের মধ্যে পদত্যাগ করছেন কিনা, এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। এবং এটাও শোনা যাচ্ছে যে নির্বাচন হচ্ছে আগামী ডিসেম্বরে, যেই নির্বাচন দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে বা এপ্রিলে, সেই নির্বাচন কেন করে হঠাৎ করেই আবার এই ডিসেম্বরে নেওয়া হচ্ছে, যেটা শফিকুল আলম তিনি একদম ক্লিয়ার করে দিয়েছে। এখন শেখ হাসিনা নির্দোষ বা শেখ হাসিনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলোকে আসলে সত্য কিনা, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, যেটাই হোক যেভাবেই হোক, অবশ্যই আশা করব যে বাংলাদেশের জন্য সেগুলো ভালো হবে। অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে